শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের প্রিপারেশান আশা করি খুব ভালোই হচ্ছে। আমরা সরকারের পদক্ষেপ দেখে সত্যি সরকারকে ধন্যবাদ বললেও বোধহয় কম হয়ে যাবে যে নতুন সরকার সবে মাত্র সিংহাসনে বসেছে, এখনও মন্ত্রিসভা ঠিকঠাক করে গঠিত হয়ে পারেনি। তারপরেও সরকারের এই যে সিদ্ধান্ত, এই যে চাকরি প্রার্থীদের যে বেহাল অবস্থা ছিল, আমাদের পশ্চিমবঙ্গবাসীর বেকার যুবক সম্প্রদায়ের অবস্থা যে এতদিন ধরে কোণঠাসা হয়েছিল, তার কথা ভেবে এত তাড়াতাড়ি এত ভালো ভালো সিদ্ধান্ত সত্যি কল্পনা করা যায় না। তোমরা যারা 22 স্টেট পাস করে বসে আছো, তাদেরও শূন্য পদ বাড়ানোর কথা ভাবছে। এবং তার সঙ্গে পাশাপাশি করে বলি যে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে চাকরি প্রার্থীদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ বিনামূল্যে হবে। এবার থেকে যে জেনারেল ছেলেমেয়েরা কোণঠাসা হয়ে পড়তো, তাদের কাট আপটা এত পরিমাণে বাড়তো, সেটা নিয়োগ দুর্নীতির কারণে হোক বা সিট সংখ্যা রিজার্ভেশনের কারণে হোক, এবার থেকে ইডব্লিউএস এবং জেনারেল এই মিলে কিন্তু সিট সংখ্যাটা অনেকটা, ইডব্লিউএস 9% সিট থাকছে এবং জেনারেলের সিট কিন্তু 52% থাকছে, যেটা আগে 45% অর্থাৎ 50%-এর নিচে নেমে গেছিলো ওবিসি সংরক্ষণ বেশি হওয়ার জন্য। তো এবার সেই সুযোগটা জেনারেল ছেলেমেয়েরা যেখানে কোণঠাসা হয়ে যাচ্ছিল কিছুটা হলেও, এত হাই কাট আপ এবং দুর্নীতি, সেই জায়গাটা যদি বন্ধ হয়, আমরা ভীষণভাবে আশাবাদী এবং আমরা 100% নিশ্চিত যে নতুন সরকার বসেছে, এই দুর্নীতি এইগুলো সব সমূলে বন্ধ হবে এবং আমরা যারা বেকার ছেলে মেয়ে আছি, আমাদের লক্ষ্য পূরণ হবে। সরকারের আরও একটা সিদ্ধান্ত যা তোমাকে সত্যি ভাবতে সাহায্য করবে যে কতটা জনমুখী কাজ করা যায়, যেখানে সরকার বলছে 100% শূন্যপদ পূরণের চিন্তা ভাবনা করছি। তোমরা জানো ইতিমধ্যেই সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে যে 3 তারিখের মধ্যে শূন্যপদ জানাতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে শূন্যপদ কত আছে। এবছর প্রাইমারি এবং আপার প্রাইমারি হওয়ার 100%, 99 নয়, আবার বলছি 100% সম্ভাবনা আছে। তোমরা ভালো করে প্রিপারেশান নাও। আপার প্রাইমারি তো বহুদিন হয়নি, প্রাইমারি আজ 3 বছর, প্রায় 2-3 বছর বন্ধ রয়েছে, তো নতুন করে আবার প্রাইমারি হবে। আজ যারা ভাবছো যে 22-এর ইন্টারভিউ যেটা বন্ধ হয়ে গেছিলো সেটা কবে শুরু হবে, সেটাও খুব শীঘ্রই শুরু হবে এবং সেটা জুন মাসে শুরু হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। তো মন্ত্রিসভাটা ভালো করে গঠিত হয়ে গেলে দেখবে আরও ঝড়ের বেগে এগোচ্ছে। এবং WBCS পরীক্ষা এবছর 14 তারিখে কিন্তু 24-এর পরীক্ষাটা আছে এবং 25-এর WBCS খুব শীঘ্রই বেরোবে এবং তার পাশাপাশি 26-এর WBCS-এর ফর্মও এই বছরের শেষের দিকেই পূরণ করা হবে। প্রায় 55,000 পুলিশের নিয়োগ করা হবে। ICDS-এর ভ্যাকান্সি বেরোতে চলেছে 8,500, মানে 8,500। আবার নতুন করে ক্লার্কশিপের ভ্যাকান্সি বেরোবে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর এবং তার পাশাপাশি 1,000 ফায়ার অপারেটরের সিট বেরোতে চলেছে। সুতরাং অনেকগুলো নতুন ভ্যাকান্সি বেরোতে চলেছে। তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছিলে দিনের পর দিন, এবার থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার কার্বন কপি, ওয়েমার কপির একটা কপি তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে এবং স্বচ্ছতার ভিত্তিতে তুমি তোমার পরীক্ষার রেজাল্টটাকে জানতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। ভালো প্রিপারেশান নাও, মনোবল হারানোর কিছু নেই। 22 স্টেট পাস প্রার্থীদের সিট সংখ্যা সম্ভবত বাড়তে চলেছে এবং ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের ইন্টারভিউ যাদের হয়ে গেছে তাদের কিন্তু আর ইন্টারভিউ দিতে হবে না। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছিলে যে ইন্টারভিউ আমাদের হয়ে গেছে, আবার কি নতুন করে দিতে হবে? না, যেটা বাকি আছে, যে জেলাগুলো, সেগুলোই আবার নতুন করে শুরু হবে এবং এই 26-এর মধ্যেই কিন্তু তোমাদের প্যানেল আসতে চলেছে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।